আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম হচ্ছে মিশকাতুল জান্নাত আজমির। জি। খুব সুন্দর নাম। আপনাদের বাসা কোথায়? বড় হাতিয়া। বড় হাতিয়া কোন পাড়া? আব্দুল আলিম শিকদার পাড়া। হ্যাঁ, আজকে আপনি 30 পারা কোরআনের হাফেজা হয়েছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। কয় বছর লেগেছে আপনার? আমার 1 বছর লাগছে। 1 বছর লাগছে। তো 1 বছর ধরে এই হেফজখানায় ছিলেন? জি। হেফজখানা থেকে কখনো পালিয়ে গিয়েছিলেন আপনি? না। পালান নাই? না। আবার বাড়িতে যাবার জন্য কান্নাকাটি করছিলেন কয়েকবার, না? না। একদম কান্নাকাটিও করেন নাই? না। তাহলে খুব ভালো মেয়ে আপনি। আপনি 30 পারা কোরআনের হাফেজা হয়েছেন আজকে। আপনাদের বাসা থেকে আপনার আম্মু আসছে, না? জি। আপনার আম্মু নি? জি। আমি একটু কথা বলি তাহলে। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আর একটু সামনে আসেন আপনি। আপনি কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপু, আপনার মেয়ে আজকে কোরআনের হাফেজা হয়েছেন, আপনার কেমন লাগছে এবং কিভাবে এটি সম্ভব হয়েছে? আপনি কি ভেবেছিলেন যে আপনার এই ছোট্ট মেয়েটি 30 পারা কোরআনের হাফেজা হতে পারবেন? এটা আমি ভেবেছিলাম আমার 2 ছেলে 3 মেয়ে, 2 ছেলে হাফেজ হয়েছে। আমার ইচ্ছা ছিল আমার 3টা মেয়ের ভিতর একজন আমি কি হাফেজা বানাবো। সেই হিসেবে আজকে আপনার এটা উনি কি ছোট মেয়ে? না, ওটা মেয়ের ভিতর 2 নম্বর, মেজোটা মেয়েদের মধ্যে। হ্যাঁ, জি। তো এখন কীরকম কষ্ট করেছেন আপনি? আপনার 2 সন্তান হাফেজ এবং একজন মেয়েও হাফেজা। কিভাবে কষ্ট করেছেন, কিভাবে সম্ভব হয়েছে আপনার পক্ষ থেকে? আপনি একটু আমাদের বলবেন। অনেক কষ্ট হয়েছে। তার মধ্যে বলেন একটু কিভাবে আপনি 2 ছেলেকে দেখতে যেতেন, দেখাশোনা করতেন হেফজখানায়, আর মেয়েটিকে দেখতে আসতেন, এসব বিষয়ে একটু জানান। কষ্ট হতো, অনেক কষ্টর পরেও আমি তারপরও এগিয়ে যেতাম আর কি। আমার ওই কোরআনের আসলে এই কষ্টকে আসলে বলে শেষ করা যাবে না, শেষ করা যাবে না। একজন মা একজন সন্তানকে মানুষ করার ক্ষেত্রে কতটুকু কষ্ট সহ্য করে তা একমাত্র তার সন্তানরাই জানে, আর সে মাই জানে। জি। তো আপনার এখন আপনার মেয়েকে এখন আর কোথায় পড়াবেন? আবার মাদ্রাসায় ভর্তি করাবো, মাদ্রাসায় পড়াবো। আমাদের একটি আয়াত শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুররিজা